হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা শুরু করব ক্রিকেটের আপডেট দিয়ে। আজকে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অভিযান শুরু করলো বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে, এবং যে ম্যাচটা ভারত কিন্তু ইজিলি বাংলাদেশকে হারিয়ে জিতলো এবং প্রথম ম্যাচে জয় তুলে নিল। প্রথমে মোহাম্মদ সামির দুর্দান্ত বোলিং, 5 উইকেট নেওয়া, এবং তারপর শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশকে কিন্তু এই ম্যাচে হেলায় হারালো ভারতীয় দল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ যে 228 রানের টার্গেট দিয়েছিল, সেটা 4 উইকেট হারিয়ে ভারতীয় দল কিন্তু সহজেই তুলে নিল। যদিও শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, অক্ষর পটেল তারা কিন্তু রান পাননি, তবে প্রথমে রোহিত শর্মার সাথে একটা ছোট্ট পার্টনারশিপ এবং তারপর রাহুলের সঙ্গে অপরাজিত পার্টনারশিপ গড়ে ম্যাচটা ভারতের দিকে নিয়ে এলেন শুভমান গিল। আজ ভারতীয় দল কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করেছে এবং প্রতিটা বিভাগেই বাংলাদেশকে কিন্তু ভারতীয় দল আজ পেছনে ফেলেছে, এবং ফেভারিট হিসেবেই আজকের ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে ভারতীয় দল। এরপর ভারতীয় দলের ম্যাচ রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে। তার আগে কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে রইল ভারতীয় দল, যেখানে প্রথম ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান দল। নিজের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের কাছে এখন বেরিয়ে যাওয়ার ভুক্রুটি। এখন দেখার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কোন দল বাজি মারে। এরপর চলে আসবো ফুটবলের আপডেটে। আইএসএলে আজকে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব জামশেদপুরের বিরুদ্ধে। প্রথম পর্বের ম্যাচে যখন এই দুটো দল মুখোমুখি হয়েছিল, সেখানে জামশেদপুর এফসি কিন্তু 3-1 গোলে পরাজিত করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আজকেও জামশেদপুর এফসির কাছে কিন্তু পরাজয়ের স্বাদ পেল সাদা কালো বাহিনী। 2-0 গোলে জামশেদপুর এফসি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করলো। 6 মিনিটের মাথায় ঋত্বিক দাসের গোল এবং 88 মিনিটে নিখিল বার্লার গোল, এই দুটো গোলের উপর ভর করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করলো জামশেদপুর এফসি। ধারে ভারে শক্তিতে অনেকটাই এগিয়ে ছিল জামশেদপুর এফসি। আন্ডারডগ হিসেবে আজকের ম্যাচে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জামশেদপুর এফসি কেন তৃতীয় স্থানে রয়েছে আজকের ম্যাচে তারা কিন্তু দেখিয়ে দিল। মুহুর্মুহু আক্রমণ কিন্তু আছড়ে পড়ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বক্সে। পদম ছেত্রী গোলের নিচে না থাকলে এই ম্যাচটা কিন্তু আরো বড় ব্যবধানে হারতে পারত মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে হ্যাঁ, এটাও ঠিক যে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে একেবারে জঘন্য ফুটবল খেলেছে, খুব খারাপ খেলেছে সেটা নয়। যথেষ্ট চেষ্টা করেছে, বিশেষ করে সেকেন্ড হাফে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে সমস্ত চান্স পেয়েছে সেগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে অ্যাটাক, ডিফেন্স সব ক্ষেত্রেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের থেকে অনেকটাই আজকে এগিয়ে ছিল জামশেদপুর এফসি। শুধু বল দখল নিজেদের বেশি ছিল মোহামেডানের কাছে, বাকি সব ক্ষেত্রেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু পেছনে ফেলে দিয়েছিল জামশেদপুর এফসি, এবং যোগ্য দল হিসেবেই তারা কিন্তু আজকের ম্যাচটা জিতেছে। তবে আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হারের পাশাপাশি বেশ কিছু ভুলচুকও লক্ষ্য করা গেছে। বিশেষ করে তোমার কাছে যখন মাত্র 4 জন বিদেশি রয়েছে, সেখানে তুমি কেন 3 জনকে নিয়ে নামছো, যেখানে অপোজিট দল 4 জন বিদেশিকে নিয়েই নামছে, এবং অপোজিট দলটা যেখানে তোমার থেকে ধারে ভারে অনেকটাই এগিয়ে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো রবি হাঁসদাকে আজকে হুট করে প্রথম একাদশে প্রথম থেকেই খেলানো। হ্যাঁ, প্লেয়ারটা লাস্ট ম্যাচে যতটা সময় ছিল ভালো খেলেছে, তবে তাকে কিন্তু এখনো আরো বেশি গেম টাইম দেওয়া প্রয়োজন, তাকে আরো বেশি সড়গড় হতে দেওয়া প্রয়োজন। যেখানে মনবীর সিং শাইনির মতো প্লেয়ার তোমার কাছে রয়েছে, যে বেশ কিছু ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে, তাকে তুমি স্টার্টিং না করিয়ে তুমি রবি হাঁসদাকে নামিয়ে দিচ্ছ, অর্থাৎ তাকে চাপে ফেলে দিচ্ছ। এরই পাশাপাশি মাকান ছোটে যে প্লেয়ারটি কিন্তু যতক্ষণ মাঠে থাকে যথেষ্ট চেষ্টা করে দলকে সাহায্য করার। প্রতিটা ম্যাচেই এই প্লেয়ারটিকে আমরা দেখছি পরিবর্তন হিসেবে আসতে। এই বিষয়গুলো কিন্তু আমার বোধগম্য হচ্ছে না যে ম্যানেজমেন্ট কিভাবে দলটাকে সাজাচ্ছে বা কিভাবে চালাচ্ছে। আমার তো মনে হচ্ছে এখনো পুরো দল সম্পর্কে ম্যানেজমেন্টের কোনো ধারণাই নেই, এবং সেটা মাঠে প্রতিফলিত হচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে লাস্ট 3টে ম্যাচ রয়েছে, সেখানে বিরাট যে ভালো কিছু মোহামেডান স্পোর্টিং ক্লাব করবে, এই আশাটা, এই ধরনের পারফরমেন্স, এই ধরনের ম্যানেজমেন্টের ভুলচুক দেখে আশা করা কিন্তু একেবারে ভুল। হ্যাঁ, 3টে ম্যাচ রয়েছে, সেখানে সমর্থক হিসেবে আমরা চাইবো দল ভালো কিছু করুক,
যতটা করা যায় একটা বা দুটো ম্যাচ জিতুক অথবা ম্যাচগুলো ড্র করুক, পরপর এই যে 5টা ম্যাচ হার হলো, এরপর যেন আবার হারের হ্যাট্রিকের জায়গায় ডাবল হ্যাট্রিক এই জিনিসটা না হয়। এরপর পরবর্তী আপডেটে যাওয়া যাক। পরবর্তী আপডেটটা কালকে আই লিগ 2 এর ম্যাচ নিয়ে। কালকে আই লিগ 2 এ কলকাতার দুই দল অর্থাৎ আরো একটা ছোট ডার্বি আমরা দেখতে চলেছি, যেখানে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসি এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এই মুহূর্তে আই লিগ 2 এর যে লিগ তালিকা, সেখানে ডায়মন্ড হারবার এফসি কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে। অন্যদিকে 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। কলকাতার কাল দুই দল মুখোমুখি হতে চলেছে এবং দুই দলই চাইবে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেতে এবং লিগ তালিকায় নিজেদের অবস্থানটা আরো ওপরের দিকে নিয়ে যেতে। কালকে যে দল এই ম্যাচ জিতবে তারাই কিন্তু নিজেদের অবস্থানের উন্নতি করতে পারবে। যেখানে ডায়মন্ড হারবার এফসি কালকের ম্যাচটা জিতলে আবার শীর্ষ স্থানে যাবে, সেখানে ইউনাইটেড স্পোর্টস এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেলে তারাও কিন্তু তৃতীয় স্থানে উঠে আসবে। লাস্ট ম্যাচে ইউনাইটেড স্পোর্টস যেখানে জয় তুলে নিয়েছে, সেখানে ডায়মন্ড হারবার এফসি কিন্তু লাস্ট ম্যাচে এগিয়ে থেকেও নেরকো এফসির বিরুদ্ধে ড্র করেছে। তবে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে কিন্তু কালকের ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থেকে শুরু করবে ডায়মন্ড হারবার এফসি। নরহরি শ্রেষ্ঠরা, জবি জাস্টিনের মতন খেলোয়াড়েরা কিন্তু গোলের মধ্যে রয়েছে, যা কিন্তু ডায়মন্ড হারবার এফসির জন্য কিছুটা হলেও অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। এখন দেখার কালকে কলকাতার এই দুই প্রধানের খেলায় কে শেষ হাসি হাসে। কালকে একটা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ কিন্তু এই দুই দলের মধ্যে হতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।